উন্নত চিকিৎসার জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে সরকারি উদ্যোগে আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে। রবিবার রাতে তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস উইং। দুপুর 1টায় হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হবে। এর আগে রবিবার রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে ওসমান হাদির উন্নত চিকিৎসা ও তার উপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান ইনকিলাব মঞ্চের সংগঠকরা। বাংলাদেশের সকল মানুষের ভুলে যান, তাহলে বাংলাদেশের জনগণ ঘোষণা করছে দোয়া চেয়েছেন যাতে আল্লাহ এই গ্রেফতারের মাধ্যমে স্বাভাবিক করতে আমরা চুপ রয়েছি এর জন্য আপনারা মনে করবেন না যে ওসমান হাদি শুধু একা। বাংলাদেশের 18 কোটি জনতা এখন ওসমান হাদি বলে স্লোগান দেয় যে আমরাই ওসমান হাদি। সুতরাং আপনার এই ক্ষমতা, আপনার এই রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখার জন্য অতি দ্রুত যারা এর পিছনে দায়ী রয়েছেন তাদেরকে গ্রেফতার করা হোক। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী মাসুদ সুমন, যুক্ত হচ্ছে তার সঙ্গে। সুমন, জানাবেন যে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে হাদিকে আগামীকাল সিঙ্গাপুরে নেওয়া হবে। সেক্ষেত্রে ওনার চিকিৎসকরা আসলে কি বলছেন? দুঃখিত, আজকে নেওয়া হবে। ধন্যবাদ। আজকে নেওয়া হবে, আজকে ঠিক দুপুর নাগাদ সিঙ্গাপুরে নেওয়া হবে। আপনারা জানেন এর আগে সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ কয়েকটি দেশে যোগাযোগ করা হয় তার চিকিৎসার জন্য, এবং চিকিৎসকরা গতকাল পর্যন্ত যেমনটি আমাদের জানিয়েছেন, গতকাল বিকেল পর্যন্ত তার শারীরিক অবস্থা স্থিতিশীল জানিয়েছেন, এবং সংকটাপন্ন যেমনটি বলা হয়েছে তার ফুসফুসে ইনফেকশন রয়েছে। পাশাপাশি তার ওসমান হাদির যেই ব্রেনের যে ইনজুরি সেটিও সেখানে রক্ত জমাট বাঁধা রয়েছে, এবং যদিও কিডনি কিছুটা কাজ করছে এমনটা জানানো হয়েছে, তবে বাকি যেই সংকটাপন্ন অবস্থাগুলো একই অপরিবর্তিত থাকায় কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ দুপুর নাগাদ এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে। এর আগে গতকাল রাতে এখানে তার যেই রাজনৈতিক সংগঠন ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ব্রিফিং করা হয়, সেখানেও আপনারা যা শুনেছেন যেমনটি বলা হয়েছে এই হত্যার সুষ্ঠু বিচার তারা দাবি করেছেন, এবং এই দ্রুত সময়ে আসামিদের গ্রেফতার, অর্থাৎ এই যে হত্যাকাণ্ডের উদ্দেশ্যে যে আক্রমণটি করা হলো এর বিচারের পাশাপাশি আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। অন্যথায় তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন। আর এর আগে ডাক্তাররা যেমনটি জানিয়েছিলেন যে ওসমান হাদির এই ইনজুরির ফলে তার ব্রেনে যে রক্ত জমাট বাঁধা রয়েছে সেটি সহ সারা শরীরের জমাট বাঁধা রক্ত এবং রক্তের যে চলাচল সেটি কিছুটা উন্নতি হয়েছে এবং স্বাভাবিক দিকে আসছে। অর্থাৎ আসার কথা বলা যায় যে মহান সৃষ্টিকর্তা যদি চান তাহলে দ্রুত সময়ের মধ্যে ওসমান হাদি আবার সবার মাঝে সুস্থ হয়ে ফিরে আসবেন। আমরা গতকালও যেমনটি দেখেছি এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসছেন, এসে সৃষ্টিকর্তার কাছে দোয়া চাইছেন, এবং ডাক্তাররাও সব শেষ গতকাল বলেছিলেন যে যেহেতু তিনি চিকিৎসা নিচ্ছেন, ওষুধ নিতে পারছেন, এবং বেশ কিছু অর্গান শরীরের কিছুটা ডেভেলপ করেছে, ফলে তারা আশার বাণী শুনিয়েছেন। তো এই ছিল এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সর্বশেষ। ধন্যবাদ সুমন আপনাকে।